ইতিহাস পেজ নম্বর 118 বিভাগ ক 1.1 ভারতীয় সঙ্গীত কা ইতিহাস গ্রন্থটি রচনা করেন উমেশ যোশী। 1.2 প্রথম কোন পত্রিকায় লালন ফকিরের গান প্রকাশিত হয়? গ্রামবার্তা প্রকাশিকাতে। 1.3 সাঁওতালদের বিদ্রোহ কী নামে পরিচিত? হুল। 1.4 ইতিহাস হলো অতীতের বস্তুনিষ্ঠ বিবরণ। 1.5 বামাবোধিনী পত্রিকা প্রকাশিত হয় 1863 খ্রিস্টাব্দে। 1.6 ফরাজি নামে ধর্মীয় সম্প্রদায় প্রতিষ্ঠা করেন হাজী শরিয়তুল্লাহ। 1.7 হুতুম প্যাঁচা ছদ্মনাম ছিল কালীপ্রসন্ন সিংহের। 1.8 1857 সালের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছিলেন ডি.ভি. সাভারকার। 1.9 জমিদার সভার সভাপতি ছিলেন রাধাকান্ত দেব। 1.10 শিশু শিক্ষা গ্রন্থটি রচনা করেন মদনমোহন তর্কালঙ্কার। 1.11 বাংলার প্রথম সাপ্তাহিক পত্রিকা ছিল সমাচার দর্পণ। 1.12 ভারতীয় জাতীয়তাবাদের গুরু বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। 1.13 লর্ড কার্জন বাংলা দ্বিখণ্ডিত করেন 1905 খ্রিস্টাব্দে। 1.14 লাঙ্গল যার জমি তার এই স্লোগানটি ছিল ভারতের কমিউনিস্ট পার্টি। 1.15 সর্বভারতীয় কৃষক সভার প্রথম সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ। 1.16 গান্ধীজি দলিতদের বলতেন হরিজন। 1.17 পুনা চুক্তি স্বাক্ষরিত হয় 1932 খ্রিস্টাব্দে। 1.18 সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম ছিল ইন্ডিয়ান রিপাবলিকান পার্টি। 1.19 জুনাগড় রাজ্য ভারতভুক্ত হয় 1949 খ্রিস্টাব্দে। 1.20 ভারতের সর্ববৃহৎ দেশীয় রাজ্যটি ছিল হায়দ্রাবাদ। বিভাগ খ উপবিভাগ 2.1 2.1.1 দ্য সিনেমা বুক গ্রন্থটি কে রচনা করেন? প্যাম কুক। 2.1.2 সাঁওতাল বিদ্রোহ কবে শুরু হয়? 1855 খ্রিস্টাব্দ। 2.1.3 কোন সিপাহী প্রথম বিদ্রোহ শুরু করেন? মঙ্গল পাণ্ডে। 2.1.4 বাবা রামচন্দ্র কে ছিলেন? যুক্তপ্রদেশের কৃষক আন্দোলনের নেতা। উপবিভাগ 2.2 2.2.1 হেমাঙ্গ বিশ্বাস ছিলেন একজন গণসঙ্গীত শিল্পী। ঠিক। 2.2.2 স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার। ঠিক। 2.2.3 রানী শিরোমণি ছিলেন চুয়ার বিদ্রোহের অন্যতম নেত্রী। ঠিক। 2.2.4 বাংলাদেশে প্রথম ছাপাখানা স্থাপিত হয় বর্ধমানে। ভুল। উপবিভাগ 2.3 সন্দেশ উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। বসু বিজ্ঞান মন্দির জগদীশচন্দ্র বসু। বেঙ্গল কেমিক্যাল প্রফুল্লচন্দ্র রায়। বেঙ্গল ন্যাশনাল কলেজ অরবিন্দ ঘোষ। উপবিভাগ 2.5 ব্যাখ্যা বিবৃতি অতীত যেমন ছিল তেমনভাবেই তাকে তুলে ধরতে হবে। ব্যাখ্যা 1 অতীত ইতিহাসের বিকৃতি কাম্য নয়। বিবৃতি বিপ্লব হলো একটি প্রতিবাদের পন্থা। ব্যাখ্যা 3 বিপ্লবের মাধ্যমে প্রচলিত ব্যবস্থার দ্রুত ও আমূল পরিবর্তন ঘটে। বিবৃতি ব্রিটিশ বাহিনীতে ভারতীয় সিপাহীরা এনফিল্ড রাইফেল ব্যবহারে আপত্তি জানায়। ব্যাখ্যা 2 এই রাইফেলের টোটার গোলসটি গরু ও শূকরের চর্বি দিয়ে তৈরি ছিল বলে গুজব ছড়ায়। বিবৃতি 1947 খ্রিস্টাব্দে ভারত স্বাধীন হয়। ব্যাখ্যা 1 এর মাধ্যমে উপনিবেশিক শাসনের অবসান ঘটে।